হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশন তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে আর একটু লাইক করে দাও। আজ আমি করাবো 668 নাম্বার পেজের সিন পোর্শন। এর আগের প্রত্যেকটা পেজ আমি সলভ করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নাও। 668 নাম্বার সিন পেজের সিনে আওয়ার রানঅ্যাওয়ে কাইটের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। তো দেখে নেব কি কি প্রশ্ন আছে। প্রথমে মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো আছে, 1 নম্বরে আছে এ লেটার কেম ফর ফাদার আফটার এ ডে, উইক, ফোর্টনাইট না মান্থ। কতদিন পর বাবার জন্য একটা চিঠি এসেছিল? বাবার জন্য চিঠিটা এসেছিল এক মাস পর, তাহলে অপশন ডি। ফাদার হ্যাড লেফট হোম আফটার কোয়ার্লিং উইথ হিজ। বাবা কার সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেছিল? ব্রাদার, সিস্টার, আন্ট না আঙ্কেল? তার ভাইয়ের সাথে, তাহলে অপশন এ। ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ। ডিক আর মিমি কোথায় ঘুড়িটা খুঁজে পেয়েছিল? রুফ, ট্রি, লাইট হাউস না লাইট পোস্ট? গাছের উপরে, তাহলে অপশন বি। ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য ন্যারেটার্স। ডিক আর মিমি ন্যারেটারের কে? বক্তার কে? ক্লাসমেট, নেইবার্স, কলিগস না কাজিন? তার কাজিন, খুড়তুতো ভাই বোন, তাহলে অপশন ডি। আফটার রিডিং দ্য লেটার ফাদার ওয়াজ। চিঠিটা পড়ার পর বাবা কি করলো? ওভারওয়েলমড ইন অ্যাঙ্গার, ক্রেজি, সরি না গ্ল্যাড? খুবই দুঃখ পেল, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, সরি। এরপরে দেখো বিয়ের দাগের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বর, দ্য মাদার অফ ডিক অ্যান্ড মিমি বিকেম পেল বিকজ ড্যাশ। ডিক আর মিমির মা বিবর্ণ হয়ে গেল কারণ সি স দ্য কাইট প্যাচড উইথ দ্য কাইট লেটার, কারণ তিনি দেখলেন যে ঘুড়ির মধ্যে সেই চিঠিটা আটকানো আছে। পরেরটা দেখো, আন্ট এস্থার ওয়াজ ড্যাশ। আন্ট এস্থার কে? আন্ট এস্থার হচ্ছে মাদার অফ ডিক আর মিমি। ডিক আর মিমির মা হচ্ছে আন্ট এস্থার। পরেরটা, আফটার দ্য ন্যারেটার্স ফাদার হ্যাড ফিনিশড রিডিং লেটার ইট সিমড দ্যাট ড্যাশ। চিঠিটা পড়ার পর ন্যারেটারের বাবাকে দেখে মনে হলো হি হ্যাড বিন ক্রাইং, তিনি যেন কাঁদছেন। এবারে চলে আসবো সি এর দাগে ট্রু ফলসে। প্রথমে আছে ফাদার হ্যাড 2 ব্রাদার অ্যান্ড সিস্টার। বাবা দুটো ভাই আর একটা বোন ছিল, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স লিখবে ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। একটা ভাই আর একটা বোন ছিল বাবার। 2 নম্বর, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ রুফ। তারা ছাদের ওপর ঘুড়িটাকে খুঁজে পেয়েছিল, এটাও ফলস হয়ে যাবে। সাপোর্টিং সেন্টেন্স লিখবে দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি। একটা গাছের ওপর ঘুড়িটাকে খুঁজে পেয়েছিল। চলে আসবো পোয়েম সেকশানে। এখানে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। হুইনেভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ। যখনই একটা ওক গাছ কাটা হবে তখনই কবিকে বসাতে হবে কটা ওক গাছ? 2, 3, 4 না 5? দুটো, তাহলে অপশন 1, 2। তারপরে ভিজিট টু দ্য ওকউড বট টু দ্য পোয়েট। কবি যে ওক গাছের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলেন সেটা তার জীবনে কি এনেছিল? জয়, প্রাইড, গ্লুম না অল্টারেশন? একটা পরিবর্তন এনেছিল, তাহলে অল্টারেশন, অপশন ডি। When the poet came out of the oak wood, his heart was that of a। যখন কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলেন তখন তার হৃদয়টা কিরকম ছিল? স্ট্যাগ, ট্রি, হিউম্যান চাইল্ড না ওল্ড ম্যান? তার হৃদয় তখন গাছেদের মতো হয়ে গেছিল, তাহলে অপশন বি। দ্য এক্সপেরিয়েন্স অফ দ্য পোয়েট ইন দ্য মিডেস্ট অফ দ্য ওক উড ওয়াজ এ পার্ট অফ হিস। কবি যে ওক গাছের জঙ্গলের মধ্যে যে এক্সপেরিয়েন্স করলেন সেটা তার জীবনের কি অংশ? প্লেজার, ইমাজিনেশন, রেভারি না নস্টালজিয়া? তার একটি রেভারির অংশ, তাহলে এটা হয়ে যাবে অপশন সি। তারপরে বিয়ের দাগে চলে আসবো। এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক। কবিকে কি প্রমিস করতে হবে? উত্তর হবে দ্য পোয়েট হ্যাড টু প্রমিস টু প্ল্যান্ট 2 ট্রিজ ওয়েন 1 ট্রি ফেল্ড। তাহলে কবিকে প্রমিস করতে হবে যে দুটো গাছ লাগাতে হবে যখনই সে দেখবে একটা গাছ কাটা হচ্ছে। পরেরটা, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম। এই কবিতার মেসেজ কি? কি বার্তা দিতে চেয়েছে এই কবিতা? উত্তর লিখবে দ্য মেসেজ অফ দ্য পোয়েম ইজ দ্যাট হিউম্যানস মাস্ট প্রোটেক্ট নেচার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট বিফোর ইট ইজ টু লেট। তাহলে এই কবিতার মধ্যে দিয়ে এই বার্তাই দেওয়া হয়েছে যে মানুষজনের উচিত অবশ্যই কিন্তু আমাদের যে পরিবেশকে রক্ষা করার জন্য গাছকে বাঁচানো, যাতে করে এটা যত লেট না হয়ে যায়। পরিবেশ যদি ক্ষতি হয়ে যায়, যদি গাছদের আমরা না বাঁচাই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য এই কবিতার মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে যে মানুষের অবশ্যই গাছেদেরকে রক্ষা করা উচিত, আমাদের যে প্রকৃতি তাকে রক্ষা করা উচিত।
668 নম্বর পেজে সিন পোর্শনটা কমপ্লিট হয়ে গেল এই ভিডিওর মাধ্যমে। পরবর্তী ভিডিওতে আমি এই পেজের আনসিনটা নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা নোটিফিকেশন যদি পেতে চাও তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবে। বেল আইকন প্রেস করা থাকলে কিন্তু নোটিফিকেশন যাবে আমি ভিডিও দিলেই। থ্যাংক ইউ।